প্রতিদিন সকাল 11টার সময় আমার এই একই ডিউটি। ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া, তারপর রেডি হয়ে চাঁদ দেখতে বেরিয়ে পড়া। দিনের বেলায় চাঁদ দেখার বিষয়টা শুনে আপনারা অবাক হলেন তো? আর কিছুক্ষণের মধ্যে আপনারা সব বুঝতে পারবেন। একটা মানুষ যেমন রোজ সকালবেলায় টাইম করে কাজে বেরিয়ে যায়, তেমনি এই চাঁদ দেখাটাও আমার কাছে জীবনের অতি মূল্যবান একটা কাজ। হাজার বাধা থাকলেও আমি মিস করি। ওহ, কথায় কথায় নামটাই বলা হয়নি। আমি আগুন, আমি তো রেডি। কি ভাবছেন? চলে আসুন আমার পিছন পিছন, সবটা দেখতে পারবেন। এই যে রোজ রোজ আপনি এখানে হা করে দাঁড়িয়ে থাকেন কেন? কি চাই? এমনি এমনি মানে? এমনি মানে আমি এখানে রোজ চাঁদ দেখতে আসি। পাগল হয়েছেন নাকি? এই দিনের বেলায় কখনো চাঁদ দেখা যায়? হ্যাঁ, দেখা যায় তো। এই যে তুমি, আমার এই ছোট্ট জীবনে অমাবস্যার অন্ধকারে একমাত্র তুমিই পূর্ণিমা হয়ে আসতে পারো। হ্যাঁ, আমিও পারি আপনাকে লকাপে ঢোকাতে। কেন? পুলিশরা কি প্রেম করে না, বিয়ে করে না, নাকি তাদের বাচ্চা হয় না, নাকি তাদের মনই নেই? কোনটা? আজব তো, অসভ্য। বলুন, আপনার কেমন মেয়ে লাগবে? হাসিটা হবে মিষ্টি, কোয়েল মল্লিকের মতো। হাসলে আমার রাগ চিনি ছাড়া চায়ের মতো হালকা হয়ে যাবে। হাসি সমান সমান রাগ নাশক। গায়ের রং হবে রচনা ব্যানার্জির মতো। ঘরে থাকলে আলো জ্বলে উঠবে। তাহলে লাইট জ্বালাইতে হবে না, কারেন্টের বিল বেঁচে যাবে। কি সাশ্রয় সাশ্রয়। চোখ হবে সূর্য রায়ের মতো টানা টানা, তাকানো গভীর না। আচ্ছা, পুকুর আছে কিন্তু জল কম। চুল হবে শুভশ্রীর মতো, যেন সমুদ্রের ঢেউ। এটা নিয়ে তোমার 19 নাম্বার। আমি কথা দিচ্ছি জামাই বাবু, এই বিয়ে পাকা করেই আসবো। 200% শিওর। মেয়ে হবে আউটস্ট্যান্ডিং, শালুক ফুলের পাপড়ির মতো। তোর বয়সটা সামনে মাসে 50 বছর পূর্ণ হবে, এটা হয়তো তুই ভুলে যাচ্ছিস। জামাই বাবু, বয়সে কি আর মানুষের বিচার হয়? মানের দিক থেকে তো আমি এখনো 25 পার হইনি। দিন দিন তোর নিজের মাথাটা এখন নষ্ট করছিস, তার সাথে সাথে আমার ছেলেটার।
এই যে, ওর জন্য কোনো মেয়ে দেখতে হবে না, আমার ছেলের জন্য ভালো দেখে একটা মেয়ে দেখো। আমার জন্য কাউকে মেয়ে দেখতে হবে না, আমার মেয়ে দেখা আছে। মেয়ে দেখা আছে মানে? জামাই বাবু, কুল কুল, নো টেনশন, ভাগ্নে আমার বিউটিফুল। গালে এমন একটা ঠাটিয়ে চড় মারবো না, বিয়ের 1 বছর অব্দি গালে 5 আঙুলের দাগ থেকে যাবে। অভদ্র লোক কোথাকার। এই যে, তুই আমাদের না জানিয়ে সবকিছু ঠিক করে ফেলছিস, ব্যাপারটা কি? আরে তোমায় আমি জানাবো ভেবেছিলাম, তুমি নানান কাজে ব্যস্ত থাকো, আর তাছাড়া মামা তো সবই জানে। তার মানে তুমিই মূল পান্ডা। মেয়েটাকে বল। হ্যাঁ, মেয়ে ভালো, খুব ভালো। আমি দেখেছি জামাই বাবু, খুব সুন্দরী, ওভার বিউটিফুল। বিউটিফুল না চাই, তুমি মেয়ে দেখেছো মানে মেয়ে যে কেমন হবে সে তো আমি খুব ভালো করেই জানি। এই দুজনে মিলে আমার মানুষ আমার ধুলোর সাথে মিশিয়ে দেবে। বুড়ো বয়সে চলেছে বিয়ে করতে, লজ্জা লাগে না? একটা শুভ কাজে যাওয়ার আগে ভাইটাকে এরকম উল্লেখনীয় কথা বলে কেউ? এই চল তো, আগুন আয়। ন্যাকামোরা এদের শেষ নেই। আর এই যে, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? চলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ফাইনালি আমার বিয়েটা হতে যাচ্ছে। এই কথাটা ভাবলেই আমার গা কেমন শিউরে উঠছে। ও, কি যে আনন্দ হচ্ছে। মামা চুপ করে বসো তো, বাচ্চা ছেলে মতো করছো কেন? আজ আমাকে কেউ আটকাতে পারবে না ভাগ্নে, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। হ্যাঁ, বাদ তো ভাঙবেই। 50 বছর বয়সে চলেছো বিয়ে করতে, শালা। হ্যাঁ, সবসময় তুমি ওকে এরকম করো কেন বলো তো? এতদিন পরে ভাইটা আমার বিয়ে করতে চলেছে, কেউ একটু আনন্দ করবে না? আমার কষ্ট দিদি আর ভাগ্নে ছাড়া কেউ বোঝে না। বেশি কথা বলো না, তোমার বিয়ে নিয়ে আমাকে অনেক ফ্যামিলির কাছে ছোট হতে হয়েছে, এটাই তোমার লাস্ট। এরপরে আর আমি ছোট হতে পারবো না। মেয়ে যেমনই হোক ওখানেই তোমাকে বিয়ে করতে হবে। জামাই বাবু, বিয়ে তো আমি করবই, মেয়ে তো না, জেনে একবারে ঐশ্বর্য নয়। এসা লাগে আছে, উপায় নাই। ভাগ্নে, হানিমুনে কোথায় যাওয়া যায় বলতো? সুন্দরবন, ওটাই তোমার জন্য বেস্ট। হলে তো খালি খালি অপমান। তোমার এখনো বিয়েই হলো না আর তুমি হানিমুন নিয়ে পড়ে আছো সব সময় বেশি বেশি। আমার একমাত্র আদরের মেয়ে, সবার নয়নের মণি। ছোট থেকে ওকে কোনো কাজ করতে দিইনি। আমারও একমাত্র ভাই, ভীষণ আদরের। ও তো বিয়ে করতে চাইছিল না? আহ, আচ্ছা আচ্ছা, কি হলো মামা, খাও। ভাগ্নি, আমি আমার তোতা পাখিকে যতক্ষণ না দেখবো ততক্ষণ কিচ্ছু খাবো না। ভাগ্নি, একটু তাড়াতাড়ি ডাকতে বল না, আমার আর তর্স হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মেয়েকে একটু তাড়াতাড়ি নিয়ে আসুন। পল্লবী, বুড়িকে তাড়াতাড়ি নিয়ে এসো। আমরা মেয়ে দেখতে এসেছি, মেয়ের মাকে না, মেয়েকে নিয়ে আসুন। বাবা, তুমি ভুল ভাবছো, এটা আমার একমাত্র মেয়ে।
মামা, তোমার চোখ বলতে কিছু নাই, তুমি কি দেখে পছন্দ করেছো? এবার আমি শেষ, যা করি হোক আমি বিয়ে তুমি কি- করতে হবে। ছাড়ো। মেয়ে আমাদের পছন্দ, তবে বিয়ের দিনখানটা একটু তাড়াতাড়ি করলেই ভালো হয়, কি বলিস? ভাগ্নে, ওগো, চুপ করে বসো। তোমার ভাই যখন এই মেয়ে পছন্দ করেছে, তার মানে এই বিয়ে হচ্ছে। মামা, তুমি বলির পাটা হয়ে গেছো, এ বিয়ে হচ্ছেই। কোন দিকে? বাবা তুমি বাথরুমে যাবে? এই দিকে। বাবা, তোমরা একটু বসো, আমি 1 মিনিট আসছি। দেখিস বাইরে গিয়ে আবার কোনো গন্ডগোল করিস না। ভাগ্নে, একমাত্র তুই আমার মানুষা। তুই জামাই বাবুকে বল না, এই বিয়ে আমি করতে পারবো না। আর চুপ করো না, ঠিক আছে, আমি দেখছি। দেনা পাওনা নিয়ে কোনো চাপ নেই, মেয়ে যখন পছন্দ এই বিয়ে হচ্ছে, কি বলো? বাবা, মামা তোমাদেরকে ডাকছে, তোমরা তাড়াতাড়ি চলো। বলছি বসুন, আমরা একটু আসছি। আপনি আসুন। কোথায় তোর মামা? এ কি করছিস? এই বিয়ে আমি করবো না জামাই বাবু, তুমি যা করে হোক এই বিয়ে আটকাও। কেন? এ মেয়ে তো তুমিই পছন্দ করেছো, এ বিয়ে হবে। ওগো, আমারও মেয়ে পছন্দ না, আর তুমি বা ওই মেয়ে দেখে কি করে পছন্দ করলে? এই শালার জন্য গাড়িতে বলে মেয়ে ঐশ্বর্য রায়, রচনা ব্যানার্জি। ঘটক মশাই, বুঝতে পেরেছি, 20 নম্বরটা ক্যান্সেল। ভাগ্নে, চুপ কর শালা। মামা, তোমাকে কালকে বললাম না একটা জায়গায় যেতে হবে, আর তুমি এখন রেডি হওনি? ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। মামা, তোমার ভাগ্যের লটারিটা এবারও বাঁধলো না। ফটোতে অত খারাপ লাগেনি ভাগ্নি, মুখ চেপে হাসি, একদম পরের মতো চেহারা। সি 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 সি, ফুকলা দাঁতে পোকায় খাওয়া দাঁত, সামনাসামনি না দেখলে অনেক ক্ষতি হয়ে যেত ভাগ্নি। তোমার মেয়ে দেখা বন্ধ, শুনলে তো বাবার মুখে। এবার চুপচাপ চলো। কোথায়? তোমার বৌমাকে দেখতে। সত্যি? কিন্তু ভাগ্নি,
তখন তুই তোর বাপের সামনে কেসটা ঘুরে আমার দিকে দিয়ে দিলি কেন? তোর কিন্তু ব্যাপার স্যাপার ভালো দেখছি না ভাগ্নি। ভালো আর কি দেখলে মামা, এখনো সবই বাকি। মামা, ওই দেখো তোমার বৌমা। যাও যাও, কথা বলে আসো। আমি একা যাবো? আরে যাও তো, নামো। ভালোই, সুন্দরী, কিন্তু নাকটা এই বয়সে মেয়েদেরকে টিচ করা, তাও আবার পুলিশকে দেবো নাকি লকআপে ঢুকিয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসুন। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমি রাঘব মণ্ডল, আমার বাড়ি নাজিরপুরে। আপনার একটা মেয়ে আছে, পুলিশের চাকরি করে, তাই আমরা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। আমার মেয়ে? আমার তো কোনো মেয়ে নেই। তাহলে পুলিশের চাকরি করে ওটা? ওটা তোমার বৌমা, পুলিশেরই চাকরি করে। আপনি ঠিকই শুনেছেন, আমার ছেলে ইঞ্জিনিয়ার, বাইরে থাকতো। অনেক বছর আগে একটা অ্যাক্সিডেন্ট ওর, তারপর থেকে বৌমা বিধবা। দুঃখিত, আমরা কোনো কিছু না জেনেই চলে এসেছি, কিছু মনে করবেন না প্লিজ। আমরা এখন আসছি। দাঁড়ান, এসেছেন যখন অন্তত এক কাপ চা। অন্য একদিন হবে, ধন্যবাদ। ওরা কারা এসেছিল? ওই তো প্রতিদিনের মতো, সবাই জানে তুই আমার মেয়ে, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। কি? দেখ মা, তোকে একটু কথা বলি। রাজের মারা যাওয়ার 4 বছর হয়ে গেল, তুই ওর স্মৃতি আঁকড়ে ধরে আর এইভাবে কতদিন বাঁচবি? তাই বলছি, তুই এবার বিয়ে করে নতুন করে জীবন শুরু কর মা। আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি বলো? এ তুই কি বলছিস? বাবার কাছে মেয়ে কখনো বোঝা হয়? তাহলে তোমরা বারবার আমার বিয়ের কথা কেন বলছো? তোমরা তো ভালো করেই জানো আমি বিয়ে করতে চাই না। দোহাই তোমাদের, তোমরা যাই বলো, দয়া করে আমার আর বিয়ের কথা বলো না।
বিয়াদব কোথাকার, তোদের জন্য আর আমাকে কত অপমান হতে হবে? আর তুমি, পৃথিবীতে আর কোনো মেয়ে ছিল না? কোনটা মেয়ে আর কোনটা বৌমা সেটা ঠিক পাও না? সব থাকলো একটা বিধবা মেয়ে। দিন দিন আমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিল। আরে কি হলো, খাচ্ছ কেন? নিজের যত্ন নিও, মা বাবার খেয়াল রেখো, কেমন? আমি তাড়াতাড়ি ফিরে আসবো। হাসো। ভাগি। আপনার সাথে একটু কথা আছে। এখানেও? আপনাকে এরপর থেকে আর কখনো বিরক্ত করব না। আপনার কাছে 10 মিনিট সময় চাইছি, প্লিজ। ঠিক আছে, বলুন কি বলতে চান। আপনাকে আমার ভীষণ পছন্দ, আপনাকে আমি বিয়ে করতে চাই। আপনি আমাকে চিনলেন না, জানলেন না, হুট করে বলছেন বিয়ে করব? আমি সব জানি। মানে? আমি বাবার মুখ থেকে সব শুনেছি। আপনি একজন বিধবা, তাই তো? হ্যাঁ, এতে আপনার কোনো সমস্যা নেই? না, নেই। আপনি জানেন সমাজে বিধবাদেরকে কোন চোখে দেখে? জানি। কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না। আপনাকে নিয়ে তো আমি থাকবো। আপনি পাগল হয়ে গেছেন, তাই এসব বলছেন। কেন? আপনার জীবনে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এখানে আপনার দোষ কোথায়? আপনি বিধবা বলে কি আপনার জীবনটা থেমে গেছে? আপনি কি নতুন করে শুরু করতে পারেন না? না, পারি না। এই যে বড় বড় কথা বলছেন, এটা আজ আছে, বিয়ের পর পর আর থাকবে না। পরিবারের সাথে সাথে আপনিও আমাকে কথা শোনাতে ছাড়বেন না, বোঝা গেছে? এবার আসুন। যাবেন? না, যাবে? না। উঠে এসো। আপনি আমাকে মিস করছিলেন, তাই না? না মানে,
আপনার ডিউটি তো অনেক আগে শেষ হয়ে গেছে। আপনি ওখানে দাঁড়িয়েছিলেন কেন বলুন তো? আপনি ঠিকই ধরেছেন। একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আপনি আমার মধ্যে কি এমন দেখলেন আমার সম্বন্ধে এত কিছু জানার পরেও আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? আপনার মধ্যে একজন পারফেক্ট মনের মানুষ খুঁজে পেয়েছি, যার ছবি আমি অনেক আগেই রূপকথার গল্পে এঁকে রেখেছি। আপনি হয়তো আপনার জায়গায় ঠিক, কিন্তু আমি এখনো আমার পুরনো দিনগুলোর কথা ভুলতে পারিনি। আমি তো আপনাকে বলিনি আপনার পুরনো স্মৃতিগুলোকে ভুলে যেতে। আমি একজন ভালো বন্ধু হয়ে আসতে চাই, সুখ দুঃখের সাথী হতে চাই। পারবেন সেই জায়গাটা দিতে? ঠিক আছে, আমাকে একটু ভাবতে সময় দিন। এমনি মানে আমি এখানে রোজ চাঁদ দেখতে আসি। পাগল হয়েছেন নাকি? এই দিনের বেলায় কখনো চাঁদ দেখা যায়? হ্যাঁ, দেখা যায় তো। এই যে তুমি। আপনি আমার মধ্যে কি এমন দেখলেন আমার সম্বন্ধে এত কিছু জানার পরেও আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? আপনার মধ্যে একজন পারফেক্ট মনের মানুষ খুঁজে পেয়েছি, যার ছবি আমি অনেক আগেই রূপকথার গল্পে এঁকে রেখেছি। হ্যালো, কে? আপনি আপনার চাঁদকে চিনতে পারছেন না? ও, আপনি? আপনি নয়, তুমি। এই চাঁদ তোমার ঘরে যেতে চায়। হ্যাঁ, সত্যি? মামা! কি হয়েছে ভাগ্নি? এত আনন্দ কিসে? মামা, তোমার বৌমা রাজি হয়ে গেছে। কি বলিস ভাগ্নি? কিন্তু মামা, বাবাকে রাজি করার দায়িত্ব কিন্তু তোমার। ও নিয়ে তুই চিন্তা করিস না, তোর জন্য এখনো 10টা চর খেতে রাজি আছি, কিন্তু এ বিয়ে হওয়াই চাই। মামা! প্রিয়া,